বন্ধুরা, রাজশাহী নগরী থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ। দর্শক, রাজশাহী একটি প্রাচীন ও ঐতিহাসিক নগরী। এই নগরীর প্রতিটি কোণে ছড়িয়ে রয়েছে ইতিহাসের অনেক নিদর্শন। আহ, যে নিদর্শনগুলোর অনেকগুলো সংরক্ষিত, আবার অনেক নিদর্শন সংরক্ষিত নয়, যা কালের ক্রমে ধ্বংস হয়ে যাচ্ছে এবং নষ্ট করা হচ্ছে। তো চলুন, এরকমই একটি ঐতিহাসিক স্থাপনা আপনাদেরকে দেখাবো, যেটি ধ্বংস করা হয়েছে। চলুন দেখি। দর্শক, আমার পিছনে যে ভবনটি, ভাঙা ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি প্রাচীন স্থাপনা। তো ভবনটি একদমই ধ্বংস করে ফেলা হয়েছে। আহ, অল্প কিছু ভিত এখন অবশিষ্ট রয়েছে। তো চলুন এই বর্তমান এর অবস্থাটা দেখব এবং এর ইতিহাস জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা, এই ভবনটির অবস্থান রাজশাহী যে সেন্ট্রাল জেল রয়েছে, সেই জেলের অপোজিটে। এটা সিপাহীপাড়া বলে, এখানেই এই ভবনটির অবস্থান। দর্শক, এটি ছিল দিঘাপতিয়া রাজপরিবারের একটি পরিত্যক্ত বাসভবন। এটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ইতিহাস থেকে যতটুকু জানা যায়, দিঘাপতিয়ার রাজপরিবারের রাজা হেমেন্দ্রনাথ রায়ের ছেলে সন্দীপ কুমার রায়ের প্রতিষ্ঠিত একটি বাসভবন। এটি অর্পিত সম্পত্তি হিসেবে দীর্ঘদিন ছিল এবং অতি সম্প্রতি এটি উপজেলা প্রশাসন ভূমি অফিস থেকে এটি ইজারা দেওয়া হয়, নিলাম করা হয় এবং পরবর্তীতে নিলামকারী এটি ভেঙে ফেলেছে এবং ইট বা অন্য কিছু সংগ্রহ করছে। তো বিষয়টি যখন সবার নজরে আসে, প্রচারণায় আসে এবং নজর পড়ে, তখন আহ, জেলা প্রশাসন এটির ভাঙার কাজ স্থগিত রাখে এবং লাল পতাকা দিয়ে এটি স্থগিত করে রেখেছে এবং বর্তমানে এটি ভাঙার কাজ স্থগিত রয়েছে। যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় একদমই ভেঙে ফেলা হয়ে গেছে প্রায়, আর অবশিষ্ট কিছুই নেই। এত সুন্দর একটা ইতিহাস, যেটি একদমই মুছে ফেলা হলো সবার সামনেই, অথচ প্রশাসন বা স্থানীয় কোনো সংগঠন, যারা কেউই এগিয়ে আসলো না বা এসেও শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। তোমরা হাই দিয়ে দাও। হ্যাঁ দর্শক, পুরনো যে ভবনগুলো প্রাচীন আমলের যে নির্মাণ হয়েছিল, সেগুলোতে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ডিজাইন থাকে বা রয়েছে, এখনো পাওয়া যায় ভাঙলে। তো এখানেও এই ভবনটিতেও একটি এরকম ব্যতিক্রমধর্মী ডিজাইন বেরিয়ে এসেছে, যেটি প্রচার হয়েছে যে এখানে সুড়ঙ্গ পাওয়া গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে কালভার্টের মতো জায়গাটি দেখা যাচ্ছে, এটি সেই সবাই বলছে যে এটি সুড়ঙ্গ। তো চলুন আপনাদের জিনিসটি দেখাই। দর্শক, এই যে এখানে যে কালভার্টের মতো যে দেখা যাচ্ছে, প্রচার হয়েছে যে এটি আসলে সুড়ঙ্গ। যে দেখতে পাচ্ছেন, সবাই বলছে এটি সেই সুড়ঙ্গ। স্থানীয়রা এটিকে সুড়ঙ্গ বলছে, তবে বিশেষজ্ঞদের অনেকেই বলে থাকেন যে
প্রাচীন যে ভবনগুলো রয়েছে সেখানে ডিজাইন অনুযায়ী যে ভবনগুলোকে শীতল রাখার জন্য বা অন্য কোনো কারণে এরকমটা করা হয় খিলানাকৃতির মেঝে হয়তো তাপ নিয়ন্ত্রণ বা অন্য কোনো কাজে ব্যবহারের জন্য এরকমটা করা হয়ে থাকতে পারে বা করা যেতে পারে, এটি বিশেষজ্ঞদের ধারণা। আসলে এটি কোনো সুড়ঙ্গ বা এমন কোনো ব্যাপার নয় বা ডিজাইন নয়। তো দর্শক, এটি খুবই দুঃখজনক যে ইতিহাসের এরকম একটি গুরুত্বপূর্ণ অংশ যা সবার চোখের সামনেই ধ্বংস করে ফেলা হলো, এটি খুবই দুঃখজনক এবং হতাশাজনক। তো আমরা চাবো না যে এরকম ইতিহাসের অংশগুলো ধ্বংস হয়ে যাক। রাজশাহী একটি ঐতিহাসিক নগরী এবং এই নগরীতে ইতিহাসের অনেক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, আমরা আবেদন করব তারা যেন এই ইতিহাসের এই অংশগুলোকে যথাযথ সংরক্ষণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরেন। দর্শক, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।